পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। প্রিয় দর্শক, আজকে ভিডিওটিতে আমরা জানব হজরত নূহ আলাইহিস সালামের জীবন কাহিনী এবং তার নৌকা নির্মাণ থেকে শুরু করে মহান আল্লাহর তাআলার আযাব নাজিল করার ঘটনা। পবিত্র কোরআন শরীফে অনেক আয়াতে মহান আল্লাহ তাআলা হজরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে বর্ণনা করেছেন। তার কথা পবিত্র কোরআন শরীফে প্রায় ৪৫ বার বলা হয়েছে। অনেক মুফাসসিরগণ বলেছেন তার প্রকৃত নাম ছিল আব্দুল গফফার অথবা আব্দুল মালেক। তার নাম নূহ হয়েছে কারণ তিনি তার নবুয়ত প্রাপ্তির পরে বছরের পর বছর তার কওমের নিকট দিন প্রচার করেছেন। হজরত নূহ আলাইহিস সালামের বাবার নাম ছিল মালেক, তার দাদার নাম ছিল মাতুস খালাক এবং তার বড় দাদার নাম ছিল হজরত ইদ্রিস আলাইহিস সালাম। বর্ণিত রয়েছে হজরত নূহ আলাইহিস সালাম প্রায় ৩০০ বছর ধরে তার কওম বা অনুসারীদের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু কওম বা গোত্র তার এই দিনের দাওয়াতকে প্রত্যাখ্যান করে আসছে। হজরত নূহ আলাইহিস সালাম এ কারণে তাদেরকে ঘৃণা করতে শুরু করেন। এর মাঝে হজরত নূহ আলাইহিস সালামের নিকট আসমান থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন ২০০০ ফেরেশতা পাঠিয়ে দেন। তখন নূহ আলাইহিস সালাম ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কারা? জবাবে ফেরেশতারা উত্তর দিলেন, আমরা হলাম আসমানের ফেরেশতা। আমরা আপনার নিকট বলতে এসেছি আপনার কওমকে ঘৃণা করেন না। জবাবে হজরত নূহ আলাইহিস সালাম বলেন, তাদেরকে ৩০০ বছর ধরে দাওয়াত দিয়ে আসছি, তবুও তারা আমার দাওয়াত কবুল করেনি। এরপরে আসমান থেকে আরও ২০০০ ফেরেশতা নূহ আলাইহিস সালামের নিকট আসেন। হজরত নূহ আলাইহিস সালাম আবারও তাদের জিজ্ঞাসা করেন, তোমরা কারা? জবাবে ফেরেশতাগণ উত্তর দিলেন, আমরা আসমানের ফেরেশতা। আমরা আপনাকে বলতে চাই আপনি ধৈর্য ধরুন, আপনি আপনার কওমকে ঘৃণা করবেন না। এরপর নূহ আলাইহিস সালাম ফেরেশতাগণের কথা মতো আরও ৩০০ বছর কওমদেরকে ইসলামের দাওয়াত দিতে থাকেন, কিন্তু এবারও তারা ঈমান আনল না। এবার হজরত নূহ আলাইহিস সালাম আল্লাহর নিকট তার কওমদের জন্য বদদোয়া করার মন স্থির করলেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, আন নূহের নিকট বলা হলো, আপনার কওম হতে যারা আপনার উপর ঈমান এনেছে তারা ব্যতীত আর কেউ আপনার উপর ঈমান আনবে না। তারা যাই করুক আপনি হতাশ হবেন না। সূরা নূহ আয়াত ২৬ থেকে ২৭। হজরত নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, হে আমার খোদা, এই জমিনে বসবাসকারী একজন কাফেরকেও আপনি ছাড় দিবেন না। আপনি যদি তাদেরকে ছাড় দেন তবে তারা ঈমানদার বান্দাদেরকে গোমরা করে ফেলবে এবং বলৎকার করবে এবং বদকার কাফের সন্তান জন্ম দিবে। হজরত নূহ আলাইহিস সালামের দোয়ার পর মহান আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন, তুমি খেজুর বৃক্ষ রোপণ করো। নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে খেজুর বৃক্ষ লাগানো শুরু করলেন। হযরত নূহ আলাইহিস সালাম এর খেজুর বৃক্ষ রোপণ করতে দেখে তারা কওমের লোকেরা হাসি ঠাট্টা শুরু করে এবং বলতে থাকেন, এই বৃদ্ধ বয়সে এসে তুমি খেজুর বৃক্ষ লাগাতে শুরু করেছ? আর এই সব বলে পাথর নিক্ষেপ করতে থাকেন। এইভাবে আরও ৫০ বছর চলে যায়। এই সময়ের মাঝে সকল খেজুর গাছ বড় হয়ে যায় এবং শক্ত ও মজবুত হয়। এরপর মহান আল্লাহ তাআলা হজরত নূহ আলাইহিস সালামকে এই বৃক্ষগুলো কেটে ফেলার হুকুম করেন। মহান আল্লাহ পাকের হুকুমে নূহ আলাইহিস সালাম বৃক্ষগুলো কাটতে শুরু করেন। এই দৃশ্য দেখে নূহ আলাইহিস সালাম এর কওমের লোকেরা পুনরায় হাসি ঠাট্টা করতে শুরু করেন। আর যখন হজরত নূহ আলাইহিস সালাম নৌকা বানাতে শুরু করলেন, তখন তার কওমের লোকেরা আবারও বেশি করে হাসি ঠাট্টা শুরু করতে লাগলেন। এরপর নূহ আলাইহিস সালাম বলেন, তোমরা যদি আমাকে নিয়ে ঠাট্টা করো তবে কাল আমিও তোমাদেরকে নিয়ে ঠাট্টা করব। কিছুদিন পরেই তোমাদের উপর আযাব আসবে। তোমাদের মাঝে এমন কেউ আছে যে সেই আযাব থেকে তোমাদের রেহাই দিবে? মহান আল্লাহ তাআলা হজরত নূহ আলাইহিস সালামের নৌকা বানানোর হুকুম দিলেন এবং তাকে সাহায্যের জন্য হজরত জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন।
নূহ আলাইহিস সালাম নৌকা বানানো শুরু করলেন, যেটি লম্বায় ছিল 1200 হাত এবং চওড়ায় ছিল 800 হাত এবং উচ্চতা ছিল 80 হাত। এক হাতে মাপ আনুমানিক আধা মিটার হয়ে থাকে। সেই হিসেবে নৌকা ছিল 600 মিটার, চওড়া ছিল 400 মিটার এবং উচ্চতা ছিল 40 মিটার। যখন মহান আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের নিকট খবর দিলেন, ঠিক তখন থেকেই সেখানকার কাফের মহিলারা বন্ধ্যা হয়ে গেলেন। ফলে তার 40 বছর পর্যন্ত কোনো বাচ্চা প্রসব করতে পারেনি। যখন নৌকা বানানো শেষ হয়ে গেল, মহান আল্লাহ তাআলার হুকুমে সমস্ত পশু পাখি একত্রিত হলো এবং নূহ আলাইহিস সালাম তাদেরকে জোড়ায় জোড়ায় নৌকায় তুলতে লাগলেন। নূহ আলাইহিস সালামের কওমের মাঝে মাত্র 80 জন নারী পুরুষ তার উপর ঈমান এনেছিল। আর যখন আমার হুকুম আসলো, তখন চুলা থেকে পানি বের হতে লাগলো। আর আমি হুকুম দিলাম, হে নূহ আলাইহিস সালাম, প্রত্যেক জোড়া থেকে 2টি করে নৌকায় তুলো, আর যারা তোমার প্রতি ঈমান এনেছে তাদেরকেও তুমি একই সঙ্গে নাও। যদিও ঈমানদার ব্যক্তির সংখ্যা খুবই কম ছিল। অতঃপর সেই দিন আসলো যেদিন মহান আল্লাহ তাআলা তাদের উপর গজব নাজিল করল। সেদিন সেই সময় হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী রুটি বানাচ্ছিলেন এবং হযরত নূহ আলাইহিস সালাম পশু পাখিদের খাবার ও অন্যান্য কাজ করছিলেন। ঠিক তখনই হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী চিৎকার দিয়ে উঠলেন, বলল, চুলা থেকে পানি বের হচ্ছে। নূহ আলাইহিস সালাম এসে সেই চুলায় কিছু মাটি ঢেলে দিয়েছিলেন, যাতে পানি কিছুক্ষণের জন্য বের না হয়, এবং সমস্ত পশু পাখিদেরকে নৌকায় তুলতে লাগলেন। এরপর চুলার নিকট এসে তিনি মাটি সরিয়ে দিলেন। এরপর সূর্য অস্ত হলো এবং গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে লাগলো। হঠাৎ বৃষ্টি বাড়ার সাথে সাথে সমস্ত নদীর পানি উত্তাল হয়ে উপচে পড়তে লাগলো। এই প্রসঙ্গে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আমি মুষলধারে বৃষ্টি দিয়ে আসমানের সমস্ত দরজা খুলে দিয়েছিলাম আর মাটি ফুঁড়ে পানি বের করতে লাগলাম। এই পানিগুলো একত্রিত করে মহাপ্লাবনের সৃষ্টি করতে লাগলাম আর সমস্ত ঈমানদার ব্যক্তিদের নিয়ে নূহকে নৌকায় চড়িয়ে দিলাম। মহান আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে হুকুম দিলেন, নৌকায় উঠে যাও এবং নৌকা চলা শুরু করার পর থেকে না থামা পর্যন্ত মহান আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করো। নাজাতের জন্য আল্লাহর নিকট দোয়া চাইতে থাকো। সেই সময় হযরত নূহ আলাইহিস সালাম তার পুত্রকে কাফেরদের সঙ্গে পানির মধ্যে হাবুডুবু খেতে দেখলেন। এটা দেখে তিনি বললেন, বেটা, আমার সঙ্গে নৌকায় আসো। কিন্তু তার পুত্র বলল, আমার জন্য চিন্তা করো না, আমি সাঁতার কেটে পাহাড়ের উপরে উঠে যাব, এই পানি আমাকে ডুবাতে পারবে না। এরপর নূহ আলাইহিস সালাম বলল, আজ খোদার আযাব থেকে কেউ কাউকে বাঁচাতে পারবে না, একমাত্র তিনি যাকে রহমত করবেন সেই বাঁচতে পারবে। এরপর হযরত নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, নিশ্চয়ই আপনার ওয়াদা স্পষ্ট এবং সকল হুকুমকারীদের মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ। এরপর মহান আল্লাহ তাআলা বললেন, হে নূহ, তোমার পুত্র তাদের অন্তর্ভুক্ত নয় যাদের নাজাতের ওয়াদা আমি করেছি। আমার কাছে এমন কোনো প্রশ্ন করো না যার ব্যাপারে তোমার কোনো ইলম নেই। আমি তোমাকে নসিহত করেছি, তুমি জাহেলদের অন্তর্ভুক্ত হও না। নূহ আলাইহিস সালাম আরজ করলেন, ইয়াহ আল্লাহ তাআলা, আমি সেই সমস্ত বিষয় থেকে পানাহ চাচ্ছি যার ব্যাপারে আমার কোনো ইলম নেই। আর আপনি যদি আমাকে ক্ষমা না করেন তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই আযাবের বৃষ্টির সঙ্গে সঙ্গে পানির অনেক উঁচু উঁচু ঢেউ সৃষ্টি হয়। এরপরেও হযরত নূহ আলাইহিস সালামের নৌকা সঠিকভাবে চলতে থাকত এবং নৌকাটি কাবাঘরের সামনে এসে থামে। এরপর হযরত নূহ আলাইহিস সালাম কাবাঘর তাওয়াফ করেন, কারণ সেই আযাবে একমাত্র কাবাঘর ব্যতীত সমগ্র দুনিয়া ধ্বংস হয়ে গেছিল। কাবাকে এই কারণেই
বাইতুল আতিক বলা হয়। সেই আজাব দুনিয়ার একমাত্র কাবাঘরই সুরক্ষিত ছিল। এইভাবে প্রায় 40 দিন প্রচণ্ড বৃষ্টি ও প্রচণ্ড বেগে মাটি থেকে পানি বের হতে থাকে। এরপর হজরত নূহ আলাইহিস সালাম 2 হাত তুলে আল্লাহ পাকের নিকট দোয়া করলেন, ইয়াহ মহান রব্বুল আলামিন, রহমত করুন। আল্লাহ জমিনকে হুকুম করলেন, জমিন তার সমস্ত পানি টেনে তার ভিতরে নিয়ে গেল। এই প্রসঙ্গে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা বলেন, আমি জমিনকে হুকুম দিলাম সমস্ত পানি তোমার ভেতরে টেনে নাও, এবং আসমানকে হুকুম দিলাম তোমার বৃষ্টি বন্ধ করে দাও। হজরত নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পাহাড়ের উপরে গিয়ে থামল। আল্লাহ তাআলা হজরত নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, নূহ, আমার রহমত এবং বরকত তুমি এবং তোমার জামায়াতের উপর দেওয়া হয়েছে। আর কিছু জামায়াত এমন হবে যাদের আমি কিছুদিনের জন্য অবকাশ দিব, অতঃপর তাদেরকে নিক্ষেপ করব যন্ত্রণাদায়ক শাস্তির মুখে। হজরত নূহ আলাইহিস সালাম তার 80 জন অনুসারীদেরকে নিয়ে জমিনে নামেন এবং দুনিয়ার বুকে নতুন করে বুনিয়াদ শুরু করেন। হজরত নূহ আলাইহিস সালামের 3 পুত্র হাম, শাম এবং ইয়াফেস নৌকায় ছিল, আর পৃথিবীর মানবজাতি তাদের থেকে শুরু হয়েছে। হামের বংশ আফ্রিকার দিকে চলে যায় এবং শামের বংশ রাশিয়ার দিকে চলে আসে। ইয়াফিজের বংশ চীন চলে যায়। এভাবে নূহ আলাইহিস সালাম থেকে নতুন করে মানবজাতি এগাতে থাকে। এ কারণে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবজাতির 2 পিতার মাঝে এক পিতা। হজরত আদম আলাইহিস সালামের পরে সমস্ত মানবজাতির পিতা হজরত নূহ আলাইহিস সালাম, অন্যভাবে তাকে আদমে সানি বলা হয়। রেওয়াজ অনুযায়ী হজরত নূহ আলাইহিস সালামের নৌকা পুরো 6 মাস একই জায়গায় ছিল। নৌকা যখন জুদি পাহাড়ের নিকট আসে, তখন হজরত নূহ আলাইহিস সালামের নৌকা থেকে 2 হাত তুলে মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন। যখন নূহ আলাইহিস সালামের শেষ দিনটি চলে আসে, সেদিন তিনি রোদের মাঝে বসেছিলেন। তখন মালাকুল মওত এসে তাকে সালাম দেন। তিনি সালামের উত্তর দিয়ে বলেন, মালাকুল মওত, আপনি এখানে কেন? তখন মালাকুল মওত উত্তর দেন, হে নবী, আমি আপনার রূহ কবজ করতে এসেছি। তখন হজরত নূহ আলাইহিস সালাম বলেন, আমার কি এতটুকু সময় হবে আমি রোদ থেকে ছায়াতে আসি? আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, হ্যাঁ, আপনি এতটুকু সময় পাবেন। তখন হজরত নূহ আলাইহিস সালাম বলেন, আমার জীবনের শেষ ইচ্ছে ছিল আমি রোদ থেকে ছায়াতে আসব। এবার তোমার উপর যে হুকুম দেওয়া হয়েছে তা তুমি পালন করো। এরপর মালাকুল মওত তার রূহ কবজ করে নেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন, এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।